এক অন্ধকার রাত্রি, ঝড়ো হাওয়া, গর্জন করা মেঘ, গভীর বনে কাঁপতে থাকা এক বৃদ্ধ কাঠুরে আর তার চোখ ভরা কান্না। আকাশের দিকে তাকিয়ে বলছে, হে আল্লাহ, আমি তো কাউকে কষ্ট দেইনি, অন্যের হক খাইনি, তবে আমার জীবনে এত পরীক্ষা কেন? একসময় খুবই গরিব কিন্তু সৎ এক কাঠুরে ছিল, যার নাম হাসান। নামের মতোই তার চরিত্র ছিল শান্ত, ধর্মপরায়ণ ও অমায়িক। কিন্তু তার স্ত্রী ছিল সম্পূর্ণ বিপরীত, অবাধ্য, রাগী, আল্লাহর প্রতি অবিশ্বাসী এবং দুনিয়ামুখী। হাসান প্রতিদিন ভোরে উঠে নামাজ পড়ত, তারপর দোয়া করে বনে কাঠ কাটতে যেত। তার স্ত্রী রুবিনা সবসময় অভিযোগ করত, শুধু কাঠ কেটে কি পেটে ভাত জুটবে? মানুষের মতো টাকা রোজগার করতে পারো না? হাসান শান্তভাবে বলতো, রিজিকের মালিক একমাত্র আল্লাহ, তিনি চাইলে কাঠ দিয়েও লাখ টাকা দিতে পারেন। কিন্তু স্ত্রী তার কথায় বিশ্বাস করত না। প্রতিদিন স্ত্রীর মুখে একই অভিযোগ, একই ঝগড়া। আমার বান্ধবীর স্বামী কত টাকা রোজগার করে আর তুমি সারা জীবন কাঠুরে। সে অন্যদের দোষ ধরে, গীবত করে, মানুষের ঘরের সুখ দেখে হিংসা করে। হাসান তাকে বারবার সতর্ক করে, গীবত আর হিংসা করলে আল্লাহ রিজিকও কমিয়ে দেন, শান্তিও নেন। রুবিনা হেসে বলতো, আমি এসব বুঝি না, সুখ চাই, টাকা চাই। একদিন এক বুড়ো আলেম কাঠুরের সাথে দেখা করে বলে, স্ত্রীকে শুধু দুনিয়ার কথা নয়, আখিরাতের কথাও স্মরণ করাও। সে যদি বদলায়, তোমার জীবন বদলাতে দেরি লাগবে না। হাসান বাড়ি ফিরে স্ত্রীর হাত ধরে বলল, আমরা একটু হলেও নামাজ পড়ি, আল্লাহর কাছে দোয়া করি চলো। কিন্তু স্ত্রী রাগ করে বলে, এসব ফকিরি কথা আমার কাছে বলো না। একদিন হাসান বনে কাঠ কাটতে গিয়ে পুরনো ভেজা গাছের গোড়ায় একটি মাটির কলসি পায়। সে খুলে দেখে ভিতরে সোনা, কিছু পুরনো কাগজ আর চিঠি। চিঠিতে লেখা ছিল, এই সম্পদ শুধু সেই মানুষ পাবে যে সৎ, বিনয়ী এবং আল্লাহর ভরসা করে। হাসান হতবাক, তার চোখে পানি। সে বুঝল এই রিজিক আল্লাহরই রহমত। হাসান কলসি বাড়িতে নিয়ে আসে না, বরং আল্লাহর শুকরিয়া আদায় করে। স্ত্রীর কথা মনে পড়ে, সে যদি এটাকে আল্লাহর দয়া হিসেবে না দেখে, শুধু টাকার লোভে পড়ে। সে সিদ্ধান্ত নেয় কিছুদিন পরীক্ষা করবে স্ত্রীর চরিত্র বদলায় কিনা। হাসান স্ত্রীর কাছে গিয়ে শেষবার বলে, সুখ টাকা দিয়ে হয় না, সুখ হয় আল্লাহর নির্ধারিত রিজিক, তাওয়াক্কুলে, শান্তিতে। স্ত্রী এবার কিছুটা নরম হয়। রাতে ঘুমাতে গিয়ে তার মনে বাজতে থাকে কাঠুরের কথা। সে চিন্তা করে, আমি কি শুধু দুনিয়ার জন্যই বেঁচে আছি? আমি কি সত্যি সুখী? ধীরে ধীরে সে কাঁদতে শুরু করে। পরের দিন স্ত্রী নিজে থেকে ফজরের আগে উঠে যায়, অজু করে, নামাজ পড়ে। হাসান চুমকে তাকায়। স্ত্রী কান্না ভেজা চোখে বলে, তোমাকে ছোট করেছি, ধৈর্যের পরীক্ষা নিয়েছি, আল্লাহ আমাকে মাফ করবেন? হাসান বলে, আল্লাহ সবসময় ক্ষমা করেন, যদি বান্দা আন্তরিকভাবে ফিরে আসে। হাসান এখন কলসিটি স্ত্রীর সামনে নিয়ে আসে। স্ত্রী অবাক হয়ে বলে, এটা কি? হাসান হেসে বলে, এটা আল্লাহর থেকে পরীক্ষা ছিল, তুমি পাশ করেছ। দুজন ঘরে দরিদ্র। রিজিকের মালিক আল্লাহ। ধৈর্য ও তাওয়াক্কুলের ফল সব সময় মিষ্টি। দুনিয়ার লোভ মানুষকে অন্ধ করে, কিন্তু ঈমান তাকে আলো দেখায়। যখন মানুষ বদলায়, আল্লাহ তার ভাগ্য বদলে দেন। শেষ দৃশ্যে লেখা আসবে, তাওবা করার দরজা সব সময় খোলা, হৃদয় বদলালে জীবন বদলায়। বন্ধুরা, এরকম ইসলামিক ভিডিও পেতে হলে আমাদের